নমস্কার, দেখছেন এই সময় অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি সৈকত, আর নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটির দিকে। আমরা প্রথমে ঠিক করেছিলাম যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল যে শিল্প বার্তা দিয়েছেন সে নিয়ে অনুষ্ঠান শুরু করব, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে পাল্টাতে হচ্ছে, কারণ সন্ধ্যের পর থেকে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি এবং সেই পরিস্থিতিতে প্রথম পর্বে আমরা বিকাশ ভবনের সামনের পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং বিরতির পর আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্প বার্তা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমরা যেদিকে নজর রাখবো যে বিকাশ ভবনের সামনে যারা চাকরি হারা তারা আজকে কিন্তু বিরাট বিক্ষোভ দেখাচ্ছেন। প্রথম পর্বে আমরা দেখলাম যে একেবারে তাদের বিক্ষোভের মাঝখানে ঢুকে পড়ে তৃণমূল নেতা সব্যসাচী দত্তের অনুগামীরা, মারধর করার অভিযোগ, এবং সন্ধ্যের পর কার্যত টানা হ্যাচড়া মারধর, পুলিশ মারধর করেছে। সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। বিকাশ ভবনের সামনে পুলিশকে ঘিরে গো ব্যাক স্লোগান, একেবারে ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে। কার্যত পাঁচিল টপকে বেরোতে হয় বিকাশ ভবনের কর্মীদের। দেখতে পাচ্ছেন যে পুলিশ এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছেন আপনারা, বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে ধুমধুমার কাণ্ড। আন্দোলনকারীদের বেধড়ক পেটানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌরজ্যোতি, তো মারাত্মক বিষয়, একেবারে ধুমধুমার রণক্ষেত্র। সৌরজ্যোতি, শোনা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে পরিস্থিতি, মারাত্মক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ ভবনের সামনে। এই মুহূর্তে পুলিশ এবং চাকরিহারাদের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ। বিক্ষোভকারীদের হঠাৎ বেধড়ক লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর যারা চাকরিহারা, তারা আন্দোলনকারী যারা, তারা কিন্তু আহত হয়েছেন। কেউ বলছেন মাথায় আঘাত করা হয়েছে, কেউ বলছেন চোখে। কসবার পর ফের পুলিশের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ এবার বিকাশ ভবনের সামনে। বিকাশ ভবনের কর্মীরা বেরোতে পারছিলেন না, পুলিশ লাইট বন্ধ করে মারধর করেছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। প্রচুর লাঠিধারী পুলিশ এই মুহূর্তে রয়েছে বিকাশ ভবনের সামনে। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন চাঞ্চল্যকর পরিস্থিতি। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌরজ্যোতি, যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি কার্যত একেবারে রণক্ষেত্র বলা যায়। দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু যথেষ্ট জটিল হয়ে গেছে। আমি এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাতে বলছি। বিকাশ ভবনের যে মূল গেট, সেই গেট তুমি দেখেছো যে বেশ কিছুক্ষণ আগেই সেটি কিন্তু কার্যত ভেঙে, এবং পুলিশের তরফ থেকে এই মুহূর্তে আবার এই গেটটিকে দাঁড় করানো হয়েছে কোনো মতে, এবং বাইরে লাঠিধারী পুলিশ বিরাট সংখ্যায় মোতায়েন রয়েছে। এবং পুলিশের যারা শীর্ষ অধিকর্তা রয়েছেন, বিধাননগর কমিশনারেটের যারা শীর্ষ আধিকারিক রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে প্রবেশ করেছেন। আমি আরো একটা ছবিটা দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ যে এক এক করে যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে নিয়ে সকাল থেকে মারছে, দেখে সকাল থেকে মার খাচ্ছি, সকাল থেকে মার খাচ্ছি। আমি ন্যায্য শিক্ষক। পুলিশ, তুমি চোরকে পাহারা দিচ্ছ, তুমি শুনে রেখো। তুমি চোরকে পাহারা দিয়ে চোর দেখে বের করলা, তুমি শুনে রেখো। একেবারে সেই ছবি আমি তোমাকে দেখালাম। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, এবং তার মধ্যেই যারা ভিতর থেকে আসছেন তারা বলছেন যে পুলিশ তাদেরকে মারধর করছে, নৃশংসভাবে মারধর করছে পুলিশ, এই অভিযোগ তারা করছেন। আমি এই মুহূর্তে সমীরণকে বলবো একটু ভিতরের ছবিটা দেখাতে। বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে, এবং আবার সেই ছবি আমি তোমাকে দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে মূল যে প্রবেশদ্বার,
সেই গেটটিকে ভেঙে ফেলা হয়েছে, সেই গেটটিকে ভেঙে ফেলা হয়েছে এবং পুলিশের সঙ্গে কার্যত বারবার খণ্ডযুদ্ধে জড়াচ্ছেন তারা। তাদের বক্তব্য যে পুলিশ তাদেরকে গুলি করে দিক, হত্যা করুক, কিন্তু এই মুহূর্তে তারা আর অন্য কোথাও যেতে পারবেন না। এক এক করে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়াচ্ছেন তারা, কিন্তু অদ্ভুতভাবে পুলিশ কিন্তু প্রথম থেকে লাঠিচার্জ করেনি। একাধিক সময় পুলিশ তাদেরকে ওয়ার্ন করেছে। যারা বিকাশ ভবনের কর্মী রয়েছেন তাদের যেন যেতে দেওয়া হয়, পুলিশের তরফ থেকে বারবার এই আবেদন করা হয়েছে, মাইকিং করা হয়েছে এবং তারপরে পুলিশ কিন্তু বল প্রয়োগ করে। আমি এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাতে চাইছি। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু অনেকটা ক্ষিপ্রতা, অনেকটা বল প্রয়োগ করবার এই মুহূর্তে চেষ্টা হচ্ছে। বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে মূল যে প্রবেশদ্বার সেটিকে ঘিরে রেখেছে। আমি সমীরণকে বলবো সামনের ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ যে মূল যে জায়গা সেখান থেকে কেউ প্রবেশ করতে পারছেন না, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বাইরে যারা রয়েছে সৌরভ, যদি আমরা লাইট দেখতে পাচ্ছি না গোটা এলাকায়, শহরের একটা অন্যতম কেন্দ্র, লাইট কোথায়? লাইট কি বন্ধ করে দেওয়া হয়েছে? জন্য সেই ছবি তোমাকে দেখালাম যে মূল প্রবেশদ্বার। সম্পূর্ণভাবে আলো নিভিয়ে দেওয়া। আপনাদের বলছি আমাকে আমার কাজটা করতে দিন। আমরা একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে আছি। আপনি অনেকবার আমায় জিজ্ঞেস করেছে, আবার বলছি, কিন্তু আমি আবার আপনাকে বলছি, যা আপনাদের জিজ্ঞেস সময় মতো সুপিরিয়র বলুন। স্যার আমাকে প্লিজ আমার কাজটা করতে দিন। প্লিজ অ্যালাউ মি টু ডু মাই ডিউটি। আপনার কাজ যেখানে দেখা যাচ্ছে, প্লিজ অ্যালাউ মি টু ডু দ্যাট। থ্যাংক ইউ। আমাকে আমার কাজটা করতে দিন প্লিজ। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম অনিশ সরকারের সঙ্গে। তিনি বলছেন যে তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে এই মুহূর্তে কন্ট্রোল করছেন। আমি আরো একবার ছবিটা দেখাবো এবং যে প্রশ্ন তুমি করছিলে, সম্পূর্ণভাবে বাইরের এই আলো নিভিয়ে ফেলা হয়েছে। অন্যান্য দিন যেখানে এই জায়গায় আলো থাকে সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে আলো নেই। আমি একটু ছবিটা দেখাতে বলি। তুমি দেখতে পাচ্ছ যারা রয়েছে তাদেরকে বের করে আনা হচ্ছে, যারা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে বের করে আনা হচ্ছে এবং বিকাশ ভবনের কর্মীরা তারা সম্ভবত এই মুহূর্তে জুম করলে আমি দেখাতে পারবো না সেই ছবিটা, তার কারণ কিছু বাধ্যবাধকতা রয়েছে রাতের অন্ধকারে ক্যামেরাতে। কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে বিকাশ ভবনের যারা কর্মী তারা এই মুহূর্তে একেবারে টেরাস থেকে পুরো বিষয়টি দেখছেন। প্রত্যেকটি জানলার সামনে এই মুহূর্তে ভিড় রয়েছে এবং কার্যত পুলিশের সঙ্গে বারবার কিন্তু বচসা পরিস্থিতি তৈরি হচ্ছে। পুলিশের সঙ্গে এই মুহূর্তে বারবার প্লিজ ধাক্কা দেবেন না, একটু ওদিকে চলো। আমি যতটা সম্ভব একটু দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ভিতরের ছবিটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ যে অনড় মনোভাব নিয়েছেন যারা আন্দোলনকারী। পুলিশের সঙ্গে বারবার তারা কথা বলছেন, কিন্তু কোনোভাবেই তারা জানাচ্ছেন যে তারা এই জায়গা ছাড়বেন না। তাদের বক্তব্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2 মিনিটের জন্য হলেও তাদের সঙ্গে এসে একবার সরাসরি দেখা করুন। তারা যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা থেকে তাদেরকে দ্রুত মুক্তি দিন। কিন্তু পুলিশের তরফ থেকেও কিন্তু অনড় একটা চেষ্টা আমরা দেখেছি যে একাধিক সময় পুরো জায়গাটিকে কর্ডন করা হয়েছিল এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ভিতরে পুলিশ কর্মীরা রয়েছেন, ভিতরে লাঠিধারী পুলিশ রয়েছে, র্যাফ রয়েছে, মহিলা এবং পুরুষ বাহিনী তারা এই মুহূর্তে রয়েছেন এবং মূল প্রবেশদ্বার যেই জায়গাটা খুলে দেওয়া হয়েছিল কিছুক্ষণের জন্য সেই জায়গায় আবার যারা আন্দোলনকারী তারা জমায়েত করেছেন। কোনোভাবেই বিকাশ ভবনের কর্মীদের তারা বের হতে দেবেন না বলে যে তারা অনড় প্রতিজ্ঞা করেছিলেন, সেই অনড় প্রতিজ্ঞায় কিন্তু তারা এই মুহূর্তে রয়েছেন। আমি ছবিটা আমি একটু ছবি দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ যে মূল যে প্রবেশদ্বার সেটাকে ভেঙে ফেলা হয়েছে, মূল প্রবেশদ্বারটিকে ভেঙে ফেলা হয়েছে। এই মুহূর্তে সামনে মূল যে প্রবেশদ্বার তুমি দেখতে পাচ্ছ যে ভাঙা অবস্থায় রয়েছে। পুলিশ বল প্রয়োগ করছে, ভীষণ বল প্রয়োগ করছে। লাঠি ভেঙে গিয়েছে, পুলিশের মেনে লাঠি ভেঙিয়েছে। পুলিশ বলছে আপনারা লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। আমরা লাঠি কাটবো কেন? আমরা লাঠি কাটতে আসিনি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি। পুলিশ লাঠি চার্জ করেছে প্রথমে। পুলিশ কিসের জন্য লাঠিচার্জ করা হবে? আমরা শান্তিপূর্ণভাবে ওখানে অবস্থান করছিলাম, আমাদের যা দাবি ছিল সেইগুলো করতাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে। কিন্তু স্থানীয় কাউন্সিলরের কাছে আক্রান্ত হলেন সন্ধ্যাবেলায় পুলিশের কাছে। কি বলবো, আমাদের তো দুর্ভাগ্য সেটা যে আমাদের যে দাবি সেই দাবি পূরণ হবে। আমরা কি করে বলবো, আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। কোথায় যাবেন, কি করবেন? কি করবো, আমরা তো এখানেই আছি, এখান থেকে আমরা তো এখানেই আছি, আমরা আপাতত এখানেই আছি সারা রাত। আমাদের দাবি
যা ছিল আমরা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দেখা করব, কিন্তু ওনারা আসেননি, কোনো দেখাই করেননি, কোনো বার্তাও নেই। তাই আমরা আজকে সারা রাত এখানে থাকবো। একেবারে সেই ছবি আমি আবারও একবার দেখাতে বলবো। বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে আবার নতুন করে বিকাশ ভবনের ভিতরে প্রবেশ করলো সৈকত। বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে আবার ভিতরে প্রবেশ করলো। যে জায়গা কর্ডন করা হয়েছিল, অনেক কষ্টে পুলিশ জমায়েত মুক্ত করতে পেরেছিল, সেই জায়গায় আবার নতুন করে পুলিশ বাহিনী প্রবেশ করছে। স্বাভাবিকভাবেই আবার ধস্তাধস্তি এই মুহূর্তে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের। সিনিয়র যারা আধিকারিক রয়েছেন, আমি এই মুহূর্তে ছবিটা দেখাবো। পুলিশ লাঠি চার্জ করছে সৈকত, পুলিশ এই মুহূর্তে লাঠি চার্জ করছে, ছত্রভঙ্গ করছে। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। পুলিশ কার্যত লাঠি চার্জ করে বের করে দেওয়ার একটা চেষ্টা। এতক্ষণ পুলিশের তরফ থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছিল, চেষ্টা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু একেবারে রণংদেহী মেজাজে কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফ থেকে পরিস্থিতি কন্ট্রোল করা হচ্ছে। আমি সেই ছবিটা তোমাকে দেখাবো। কার্যত ছুটোছুটি শুরু হয়ে গিয়েছে, কার্যত হুলস্থুল এই মুহূর্তে পরিস্থিতি। তুমি দেখতে পাচ্ছ যে দৌড়াতে চাকরি প্রার্থী যারা আন্দোলনকারী তারা বেরিয়ে যাচ্ছেন, এবং সামনে যদি যাওয়া সম্ভব হয়। আমি সমীরণকে বলবো, সমীরণের আগের প্রত্যেকটা ছবি তোমাকে দেখিয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যারা বেরিয়ে আসছেন তারা মূলত বিকাশ ভবনের কর্মী। পুলিশ তাদেরকে এভাকুয়েট করলেন অনেক পরে। একটু সামনের ছবিটা সমীরণ তুমি একটু জুম করে দেখাও। তুমি দেখতে পাচ্ছ যে লাঠি উঁচিয়ে পুলিশ আন্দোলনকারীদের বার্তা দিচ্ছেন, কোনোভাবেই এখানে আর জমায়েত হবে না। সেই চেষ্টা পুলিশের তরফ থেকে করা হচ্ছে, এবং যুদ্ধকালীন তৎপরতার মধ্যে পুলিশ বের করে দিচ্ছে। রক্ত বেরিয়ে আপনারা দেখুন, পুলিশ মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। দেখুন আপনারা দেখুন, হ্যাঁ আমাকে মেরেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ। দেখুন পুলিশ লাঠি মেরে মাথা ফাটিয়েছে। তার জন্য আপনাকে লাঠি চার্জ করা এই মুহূর্তে এক্ষুনি এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদেরকে লাঠি চার্জ করেছে পুলিশ। দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছিলে সেই ছবি, রক্তক্ষরণ হচ্ছে। যারা ছিলেন তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে। আমি আবারও একবার ছবিটা দেখাতে বলবো। পুলিশ যখন যুদ্ধকালীন তৎপরতায় বের করবার চেষ্টা, আরো ঠিক তার উল্টো দিকে যেখানে এসবিআই রয়েছে, সেখানে কিন্তু কার্যত পুলিশের তরফ থেকে সমীরণ দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে বারবার বচসা, এবং অবশেষে পুলিশের এই মুহূর্তে একেবারে রণংদেহী মেজাজে পুলিশ বের করে আনছেন যারা বিকাশ ভবনের কর্মীরা রয়েছেন, এবং বিভিন্ন জায়গায় তারা সন্ধান করছেন। আমরা দেখছিলাম সেই ছবি, পুলিশের সাইরেন বাজছে একেবারে সামনে। বিকাশ ভবনের যারা কর্মী রয়েছেন তাদেরকে ইভ্যাকুয়েট করবার জন্য পুলিশের সাইরেন বেজে উঠলো। আবার লাঠিচার্জ পুলিশের তরফে। পরিস্থিতি কিন্তু ক্রমশ প্রতিকূল হয়ে উঠছে। ধাক্কা মারছে পুরো, এগুলো দেখবে না? এবং সিনিয়র যারা আধিকারিক রয়েছেন তারা এই মুহূর্তে বোঝানোর প্রক্রিয়া আবার করছেন, বোঝানোর চেষ্টা। দেখতে পাচ্ছ সৈকত, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধকালীন তৎপরতার মধ্যে পুলিশ
যারা ভিতরে ছিলেন তাদেরকে বের করে আনলেন। আমি আবারও একবার একটা ছবি দেখাবো, একজন মহিলা আন্দোলন। পুলিশ আমাকে ধাক্কা দিয়েছে, আমার পায়ের ওপরে আমার মাথার ওপরে বাজিয়ে দাঁড়িয়েছিল পুলিশ। পুলিশ তো লাঠিচার্জ করে আপনাদের সরিয়ে দিল। এই মুহূর্তে কোথায় যাবে? কোথায় যাবো? আমার বাড়ি যাওয়ার জায়গা আছে? চাকরি আর আপনার রূপ দিয়ে এতদিন থেকে 21 তারিখ থেকে কলকাতা পড়ে আছি আমরা, 21 তারিখ থেকে করুণাময়ী বিকাশ ভবন। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে যারা আন্দোলনকারী তারা এই মুহূর্তে বসে রয়েছেন, তাদের বক্তব্য, তারা এই মুহূর্তে আর কোথায় যাবেন, তাদের আর কোনো যাওয়ার জায়গা নেই। কিছুক্ষণ আগে আমরা সেই বক্তব্য শুনিয়েছি যেখানে চাকরি প্রার্থীরা বলছেন যে পুলিশ তাদের গুলি করে দিক, কিন্তু তারা নিজেদের অবস্থান থেকে কোনোভাবেই সরতে পারবেন না। তার কারণ তাদের বাড়িতে খিদে রয়েছে, তাদের সন্তানদের প্রয়োজনীয় শিক্ষার জন্য যে টাকা, সেই টাকা তারা কোথা থেকে জোগাড় করবেন সেই বিষয় নিয়ে তাদের দুশ্চিন্তা রয়েছে। তারা এই মুহূর্তে এখানেই থাকবেন বলে দাবি জানিয়েছেন। এবং যে গেটটা সকাল থেকে বন্ধ করে রাখা হয়েছিল, যে মূল প্রবেশদ্বার যেখানে কর্মীরা ছিলেন, রাত্রি প্রায় 9টার পরে তাদেরকে মুক্ত করা হলো। পুলিশের তরফ থেকে বারবার ওয়ার্ন করা হয়েছিল, তাদেরকে মুক্ত করা হয়েছে। আমি আবার দেখাবো সেই ছবি। তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গায় এখনো আন্দোলনকারীরা রয়েছেন, তাদের সঙ্গে পুলিশ বাহিনীর যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু যথেষ্ট পরিস্থিতি প্রতিকূল হচ্ছে। আমরা সেই ছবি দেখিয়েছি সকালে যখন সব্যসাচী দত্ত তিনি আসেন এবং তখন আক্রান্ত হতে হয় যারা আন্দোলনকারী। তাদের বক্তব্য ছিল যে শাসক দলের গুন্ডারা তাদেরকে নির্যাতন করেছে, সরাসরি গায়ে হাত দেওয়া হয়েছে। এবং বিকেলের পরে আমরা দেখি যে পুলিশের তরফ থেকে এখানে কর্ডন করে রাখা হয়। আমি সেই ছবিটা দেখাবো যাতে করে বিকাশ ভবনের যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদেরকে ইভ্যাকুয়েট করা সম্ভব হয়। তাদের জন্য এই মুহূর্তে পুলিশের তরফ থেকে মাইকিং বেশ, হয়েছে। সৌরজ্যোতি দীর্ঘ তুমি সময় ধরে আমাদের তারা ছবিটা কথা- দেখাতে থাকো। আমি চাইবো যে তুমি আমাদের ছবিটা কন্টিনিউয়াস লাইভে দেখাতে থাকো। আমি তোমার কাছে আবারও আসবো।